আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, এখনো যদি কোনো জনপদের অধিবাসীরা প্রকৃত ঈমানদার হয়, মুত্তাকি হয়, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। আপনি যদি এর বাস্তব উপমা দেখতে চান, তাদের দিকে তাকাতে হবে। তারা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সময়ের সাথে সাথে খনিজ সম্পদ দিয়ে দিচ্ছে। তেলের কূপ আবিষ্কার হচ্ছে, তেলের খনি পাচ্ছে, এবং তারা কৃষি কাজে ব্যাপক সফলতা অর্জন করতেছে। তাদের আবহাওয়াটা আল্লাহ তাআলা তাদের জন্য অনুকূলে এনে দিয়েছে। শুধু তাই না, বিশ্ববিখ্যাত জুস তাদের দেশে প্রস্তুত হচ্ছে। আর মজার ব্যাপার হলো, ওই দেশের জুসের সবচাইতে বড় ক্রেতা হলো আমেরিকা। বাংলাদেশে এক বোতল কেনে অনেক জায়গায় 300 350 টাকা, বলে এটা আনা কঠিন, আমদানি করা খুব ঝামেলা। আবার তাদের উৎপাদন যত, এত সাপ্লাই দেওয়া সম্ভব নয়, কারণ তাদের বড় ক্রেতা হলো আমেরিকা। আমেরিকারও বিশ্বাস এইটা যে যেই মোল্লাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, বলে ওদের দেশে যদি ভেজাল করে কল্লা থাকবে না, এজন্য ওদের জিনিসটা এক নাম্বার, ওইটাই কেন। অনেক সময় একজন ভালো মানুষ, তার দুশ্মন অনেক হতে পারে, কিন্তু তার অগোচরে তার প্রশংসা করে না, লোকটার সাথে আমার দুশ্মনী থাকতে পারে কিন্তু লোকটা আসলে ভালো। ঠিক কিনা বলেন? বলে না এরকম? বলে ইমাম সাহেব হক কথা বলে, খারাপ লাগে ঠিক, কিন্তু ঘরোয়া মজলিসে বলে, বেটা ইমাম সাহেবরে আমরা অপছন্দ করি ঠিক, কিন্তু ইমাম কিন্তু হক কথা বলে। ঠিক কিনা বলেন? এজন্য ওরা জানে যে যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দেশে ভেজাল করার কোনো সুযোগ নেই। আমরা এক সময় দেখতাম, বলা হচ্ছিল যে আফগানিস্তানে নারীদের লেখাপড়া শেষ, নারীদের মার্কেটে যাওয়া শেষ, কিন্তু সময়ের পরিবর্তনে আমরা কি দেখলাম, যে আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় এত আইন ধর্ষণের জন্য, এরপরেও ধর্ষণ কমে নাই, জেনা ব্যভিচার কমে নাই, বরং নারীবাদীরা তো ধর্ষণের বৈধতা দেওয়ার জন্য, পতিতাবৃত্তির বৈধতা দেওয়ার জন্য, এটাকে শ্রমিকের অধিকার হিসাবে, শ্রম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যেটাকে মানুষ ঘৃণা করে, সেটাকে তারা শ্রমিকের মানে শ্রম হিসাবে এটাকে আইন করার প্রচেষ্টা করতেছে, যে যারা এই কাজে লিপ্ত এরা শ্রমিকদের ন্যায়, এদেরও শ্রমের মূল্যায়ন করতে হবে। অথচ কি দরকার ছিল? দরকার ছিল যারা ওই পথে, পাপের পথে, অভাবের কারণে বাধ্য হয়ে পা বাড়িয়েছে, গভর্নমেন্টের উচিত ছিল তাদের জন্য ভালো কাজের ব্যবস্থা করে, তাদের জীবন উপকরণের ব্যবস্থা করা, তাদের জন্য নিরাপদ কর্মস্থলের ব্যবস্থা করা, যাতে করে তারা কাজকর্মের মাধ্যমে নিজেরা হালাল ভাবে সম্পদ উপার্জন করতে পারে, সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। বরং আরো যেন নারীরা ওই পথে যায়, হারাম পথে যায়, এই পথে যাওয়ার জন্য তারা আরো নারীদেরকে উৎসাহিত করতেছে। বিষয়টা এরকম হয়ে গেল না? এরকম হয়ে গেল। এজন্য সম্মানিত উপস্থিতি, ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে নারীদের জানমালের নিরাপত্তা হবে। আফগানিস্তানে নারীদের জন্য আলাদা মার্কেট হয়েছে, যেখানে এ টু জেড সব নারীরা, কোনো পুরুষের অধিকার, ঢোকার অধিকার নাই। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমারই ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। এজন্য মানুষ হলো আল্লাহ তাআলার গোলাম। গোলাম এক জিনিস, চাকর আর এক জিনিস। গোলাম আর চাকরের মধ্যে তফাৎ আছে। মানুষ আল্লাহর চাকর নয়, বরং মানুষ হলো আল্লাহর গোলাম। চাকর আর গোলামের মধ্যে পার্থক্য কি সংক্ষিপ্তভাবে একটু বলেই দেই। চাকর আর মনিবের সাথে অনেক কিছুর চুক্তি থাকে। উভয় পক্ষ যদি চুক্তিতে রাজি হয়, তাহলে উভয়ের মধ্যে ডিট হয়, একটা সম্পর্ক হয়। যেমন কেউ যদি কাউকে চাকুরিতে নিয়োগ দিতে চায়, ওই নিয়োগের মধ্যে বিভিন্ন শর্ত থাকে।
শিক্ষাগত যোগ্যতার কথা থাকে, তার কয় ঘন্টা ডিউটি হবে বিস্তারিত সব কথাগুলো থাকে। এই কর্মের বিপরীতে মাস শেষে তাকে কত স্যালারি দেওয়া হবে এর একটা পরিমাণ উল্লেখ থাকে। এখন যদি দুই পক্ষ এই শর্তে রাজি হয়ে যায়, তাহলে উভয়ের মধ্যে যেই সম্পর্কটা হয় এটা হলো মনিবার চাকর। এখন দেখা গেল মাস শেষে যেই চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী বেতন দেওয়া হলো না, অথবা চুক্তি অনুযায়ী যেই কয়দিন ডিউটিতে আসার কথা ছিল তিনি আসলেন না। তাহলে বলেন তো দুইজনের মধ্যে শর্ত ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? এবার যদি একজন চায় যে আমি তোমার অধীনে আর চাকরি করব না, এটা বলার অধিকার তার আছে। আবার যদি যিনি চাকরি করেন উনি যদি উল্টা পাল্টা করে, মনিব যদি বলে তুমি শর্ত অনুযায়ী কাজ করো নাই, তোমারে আমি চাকরিতে রাখবো না, দুইজনেরই বলার অধিকার আছে। তার মানে মনিব আর চাকরের মধ্যে কিছু শর্ত আছে, স্বার্থ আছে, শর্ত আছে, স্বার্থ আছে। কিন্তু মনিব আর গোলামের মধ্যে কোনো চুক্তি নাই, কোনো স্বার্থ নাই, বরং গোলাম তো মনিবের ইচ্ছাটাই তার ইচ্ছা, বরং গোলামের নিজস্ব কোনো ইচ্ছাও থাকে না। এখন তো গোলামবাদীর সিস্টেম নাই। যখন এই সিস্টেম ছিল, প্রচলন ছিল, কোন গোলাম নিজ ইচ্ছায় বিবাহ করতে পারতো না মনিবের হুকুম ছাড়া। আবার অনেকে মনে করে যে আল্লাহর গোলাম হইলাম সম্মান কমে গেল নাকি? না, মানুষ যদি দুনিয়ার মানুষের গোলাম হয় এতে মানুষের সম্মান কমে যায়। মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায় তাহলে তার দামটা আরো বেড়ে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে অনেক সময় আবদ্ধ গোলামি জীবনের মধ্যে সার্থকতা, সফলতা, দাম। মনে করেন বিকাল বেলায় আকাশে অনেক পাখি দেখা যায়, সারাদিন আহারের খোঁজে তারা বিভিন্ন জায়গায় যায়। আবার যখন সন্ধ্যা নামে পাখিরা ডানা মেলে ঝাঁকে ঝাঁকে বাসায় ফিরে যায়। মনে করেন এক ঝাঁক টিয়া আকাশে উড়ে যাচ্ছে। আপনার কোনো বন্ধু যদি আপনাকে বলে দেখ টিয়াগুলো কেমন দেখা যায়, বলে হ্যাঁ খুব সুন্দর, তাইলে এক কাজ কর, সব টিয়াগুলার মালিক তোরে বানায় দিলাম, তুই আমারে 200 টাকা দে। আকাশে উঠতেছে, 200 টাকা দিয়ে আকাশে মুক্ত উড়ন্ত পাখি কিনে নিবেন, এইরকম বোকা তো চাঁপাইনবাবগঞ্জের লোক না, ঠিক কিনা বলেন? 200 টাকা বহুদূর, 5 টাকা চাইলেও কেউ দিবে না। যে মিয়া বলত পাইছো আমারে, পাখি উঠতেছে আকাশে, এইটা তুমি আমার কাছ থেকে বিক্রি করতেছো 200 টাকা কেন? 5 টাকা দিলেও তো আমি তোমারে 5 টাকাও দিব না এই পাখির বিনিময়ে। কিন্তু এই পাখিগুলা থেকে যদি একটা পাখি খাঁচার মধ্যে আবদ্ধ করে আমার আপনার কাছে আনা হয়, 2000 না 5000 10,000 টাকা দিয়ে কেনার লোকের অভাব থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে পাখি যখন আকাশে উঠতেছে বলে যতই সুন্দর লাগুক দাম নাই। পাখি যখন খাঁচায় বন্দি বলে এটার দাম আছে। আমরা মানুষ, আমাদের জীবন যদি এমন হয় যা মন চায় তাই, এটার আসলে কোনো দাম নাই। কিন্তু আমরা যদি আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে যাই, তাহলে ওই মানুষের দাম আছে না নাই? দুনিয়াতেও এরকম উপমা ঘটনা আছে। মানুষ যদি যথাযথভাবে অন্য মানুষেরও গোলামি করে, তার দাম, সম্মান ওই মনিবের কাছে বেড়ে যায়। ইতিহাস থেকে ঘটনা শোনায় আপনাদের, এগুলোর মধ্যেও শিক্ষণীয় বিষয় আছে, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে। ইতিহাসে একজন মুসলিম শাসক ছিলেন যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। বারবার তিনি ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেছেন, একবারও পরাজিত হন নাই। সুলতান মাহমুদের একজন গোলাম ছিল, তার নাম হলো আয়াজ। আয়াজ দেখতে সুন্দর ছিল না, তার গড়ন গঠন অনেক সুন্দর ছিল না, কারণ সে ছিল আফ্রিকান, ঠোঁট মোটা, দেখতে কালো, সুন্দর লাগে না। কিন্তু সুলতান মাহমুদ সব সময় তাকে কাছে রাখতেন, সাথে রাখতেন। অন্দরমহলে যেখানে কেউ যাবার অনুমতি নাই, সেই জায়গাতেও বাদশাহ আয়াজকে সাথে করে নিয়ে যাইতেন। এই যে আয়াজের প্রতি বাদশার এত ভালোবাসা, এটা সবার ভালো লাগে নাই।
যারা উচ্চ দায়িত্বে আছে, মন্ত্রী, উজির, সেনাপতি, তারা বলা বলি করে, দেখছো বাদশার মাথা খারাপ হয়ে গেছে। বাদশাহ আমাদের মতো সম্মানী ব্যক্তি থাকার পরেও গোলাম আয়াজকে সব জায়গায় নিয়ে যায়, কাছে কাছে রাখে। একটা সময় এই কথাটা বাদশার কানে পৌঁছিয়ে গেল। বাদশাহ জবাবটা সকলকে একসাথে দিতে চাইলেন। একদিন তিনি রাজ দরবারের মধ্যে বসে আছেন। এবার তিনি তার রাজকোষের দায়িত্বে থাকা ব্যক্তিকে বললেন, সবচাইতে দামি হীরার টুকরাটা আমার সামনে আনো। বাদশার সামনে সবচাইতে দামি হীরার টুকরা আনা হলো। বাদশাহ উপস্থিত সকলের সামনে এই হীরার গুণগান বর্ণনা করলেন, এটার মূল্য সম্পর্কে সকলকে অবগত করলেন। এবার তিনি মন্ত্রীকে ডাক দিলেন, মন্ত্রী এদিকে আসো, তুমি কি এই হীরার দামটা জানো? বলে হ্যাঁ জানি। এটা হাতে নাও, জমিনের উপরে এটাকে নিক্ষেপ করো, ফ্লোরের উপরে ফেলে দাও, ছেড়ে দাও, আছাড় মারো। বলেন তো হীরার টুকরা যদি আছাড় মারে এটা কি আস্ত থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। মন্ত্রী এবার বলে, বাদশা নামদার, এটা আমার দ্বারা সম্ভব নয়। এত বড় এত দামি সম্পদ আমি নিজ হাতে নষ্ট করব, এটা হতে পারে না। আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বাদশাহ মন্ত্রীর কথায় খুশি হয়ে গেলেন। মন্ত্রীকে এক থলে স্বর্ণ মুদ্রা তিনি হাদিয়া দিয়ে দিলেন। মন্ত্রী চিন্তা করতেছে, যাক, বাদশার মন জয় করে ফেলেছি। এবার ডাকা হলো উজিরকে, উজিরে আজম আসো। তাকেও বলা হলো, হীরার মূল্য জানো? বলে হ্যাঁ জানি। এটা নাও, ফ্লোরে মারো। মন্ত্রী যেই কাজ করে নাই, এই কাজ তো আর উনি করবেন না। প্রয়োজনে উনি আরো তেল 2 লিটার বেশি মারবেন, ঠিক না? বলে, বাদশাহ নামদার, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমার জীবন চলে গেলেও আমি এটা করতে পারবো না। বাদশাহ তার আচরণে খুশি হয়ে গেলেন, এক থলে স্বর্ণ মুদ্রা তাকেও হাদিয়া দিলেন। এবার ডাকা হলো সেনাপতিকে, আসো, মূল্য জানো? হ্যাঁ জানি। ভাঙো। তারও একই জবাব, যেই সম্পদ অর্জনে জীবন বাজি রেখে আমরা লড়াই করি, এটা নিজের হাতে নষ্ট করব, এটা হতে পারে না, আমি পারবো না। সেনাপতির আচরণে বাদশাহ খুশি, এক থলে স্বর্ণ মুদ্রা তারেও দিয়া দিস। তিনজনে মনে করে আজকে বাদশার মন আমরা জয় করে ফেলছি। পাশে দাঁড়িয়ে থাকা গোলাম আয়াজ এবার তাকে ডাক দিয়ে বাদশাহ বলে, আয়াজ, তুমি কি এই হীরার মূল্য জানো? বলে হ্যাঁ জানি। তাহলে মারো জমিনের উপর। বলতে দেরি, সাথে সাথে ফ্লোরের উপরে মারছে। সাথে সাথে হীরা পড়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সেনাপতি তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে। বাদশাহ নির্দেশ দেন, এর কল্লাটা ফালা দেই। মন্ত্রী আর উজির বলে, এই জন্যই তো বলি গোলামের ঘরের গোলামকে আপনি বেশি লাই দিয়া মাথায় তুলে ফেলছেন। এইবার বাদশাহ বলে, তোমাদেরকেও তো ভাঙতে বলেছিলাম, তোমরা ভাঙো নাই, কারণ দর্শাইছো। ওকেও তো নির্দেশ আমি দিয়েছি, ও ভাঙলো। কেন ভাঙলো ওর কাছ থেকেই আগে জানতে যাও। আয়াজ, তুমি কি এই হীরার মূল্য জানো না? বলে হ্যাঁ জানি। বলে, যেই হীরা মন্ত্রী ভাঙে নাই, উজির ভাঙে নাই, সেনাপতি ভাঙে নাই, তোমারে বলতে দেরি, ভাঙতে দেরি করো নাই কেন? সানামদার, আমি এই হীরার মূল্য জানি, তবে আমার কাছে এই রকম একটি হীরা নয়, শত হীরার চাইতে আমার মনিব সুলতান মাহমুদের আদেশের দাম বেশি। তার মানে দেখুন, প্রকৃত গোলাম যে, সে মনিবের আদেশকে দুনিয়ার সব কিছুর চাইতে দামি মনে করে, ঠিক কিনা বলেন? এজন্য ইতিহাসের পাতায় সুলতান মাহমুদের মন্ত্রীর নাম খুঁজে পাবেন না, ইতিহাসের পাতায় সুলতান মাহমুদের সেনাপতির নাম পাবেন না, কিন্তু সুলতান মাহমুদের গোলাম আয়াজের নাম সুলতান মাহমুদের সাথে ইতিহাসের পাতায় আছে না না? এজন্য প্রকৃত আল্লাহর গোলাম যারা, এরা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর আদেশকে প্রাধান্য দেয় বেশি। আল্লাহ আমাদেরকে ওই রকম গোলাম হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের গোলামি করার জন্য পাঠিয়েছেন, সাথে সাথে গোলামির, এই গোলামের কাজ কি হবে, করণীয় বর্জনীয় কি হবে, এজন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন।
সাথে সাথে ওহির যারা ধারক ছিলেন, বাহক ছিলেন, এই ওহির ধারকদের মাধ্যমে আল্লাহ প্রদত্ত ওই আইন কানুনের প্র্যাকটিক্যাল আমাদেরকে আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এজন্য আমরা যারা আল্লাহর গোলাম, বলেন তো মন যা চায় সেই অনুযায়ী চলার সুযোগ আমাদের আছে? জোরে বলেন আছে? আর আমরা আল্লাহর গোলাম পরিচয় দিতে কোনো হীনমন্যতায় ভুগবো? কখনো নয়, এটা হতে পারে না। আফসোস লাগে আমার কিছু মানুষের জন্য। কিছু সংবাদ ছোট, কিন্তু এটা অনেক সময় ফলাও করে প্রচার করা হয়। আপনারা জেনে থাকবেন, সম্প্রতি কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগাঁও মনে হয়, ওইখানে সন্ত্রাসী হামলায় 26 জন মারা গেছে। কয়েকটা রিপোর্টে দেখলাম ওখানে শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, 26 জনের এক রিপোর্টে দেখলাম 15 জনই আছে মুসলমান। এরপরেও এটাকে কোনো না কোনো না ভাবে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলতেছে। এটা একজন বুদ্ধিমান ব্যক্তি হওয়া লাগে না, মোটামুটি বোধ সম্পন্ন ব্যক্তি বুঝতে পারে যেটা জালেমদের ষড়যন্ত্র ছাড়া আর কোনো কিছু নয়। এটা সবাই বুঝতেছে, অনেক অমুসলিম হিন্দু ভাইরাও বুঝতেছে। কলকাতায় একটা নিউজ দেখলাম যে একজন মুসলিম এই 26 জন হত্যার বিষয়কে কেন্দ্র করে মুসলিম হিসাবে নিজেকে লজ্জিত হচ্ছেন পরিচয় দিতে, এই জন্য তিনি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। আসল বিষয়টা হলো ও ইসলামের মজা অনুধাবন করতে পারে নাই, ইসলামের স্বাদ অনুধাবন করতে পারে নাই। যেই মানুষগুলো ইসলামকে বুঝতে পেরেছে, ইসলামের মজা অনুভব করতে পেরেছে, আল্লাহর গোলামির স্বাদ অনুভব করতে পেরেছে, এরা জীবন যদি 100 বার পাইতো, 100 বার আল্লাহর জন্য দিয়ে দিত, তবু তারা ঈমান ছাড়তো না, দ্বীন ছাড়তো না। ঠিক কিনা বলেন? এটা ওর দুর্ভাগ্য। ও দ্বীন বুঝতে পারে নাই, ও ইসলামের মজা অনুভব করতে পারে নাই। এজন্য আমরা আল্লাহর গোলাম এই পরিচয় দেওয়ার ক্ষেত্রে, মুসলিম পরিচয় দেওয়ার ক্ষেত্রে কখনো হীনমন্যতায় ভুগবো না ইনশাআল্লাহ। এজন্য আমরা আল্লাহর গোলাম। নবীরাও পরিচয় দিয়েছেন নিজেদের আল্লাহর গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়েছেন, আমি আল্লাহর গোলাম। ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়েছেন, আমি আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পিতাবিহীন দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আল্লাহর জন্য কঠিন কোনো কিছু নয়। যেই মালিক অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্ব দেওয়ার ক্ষমতা রাখেন, তার জন্য পিতাবিহীন মায়ের গর্ভে সন্তান দেওয়া এটা শুধু সহজ না, অতি সহজ। জোরে বলেন, কি সহজ? অতি সহজ। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ন মারিয়াম, এবার তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও। মারিয়াম আলাইহিস সালাম শিশু ঈসা আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়ে দিলেন যে তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, তাহলে তুমি আজকে বলবা যে আমি আজকে আল্লাহর জন্য রোজা রাখছি। ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমান সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। কেউ যদি তোমারে আজকে কিছু বলে, তুমি বলবা ইন্নী নাযারতু লির-রাহমান, আমি দয়াময়ের জন্য আজকে মানত করেছি সাওমা, রোজা। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যেহেতু আজকে আমি সওম আছি। কিসের সওম? বলে কথা না বলার সওম। এই জন্য আজকে আমি কথা বলতে পারবো না। এইবার শিশুকে কোলে নিয়ে, ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে তিনি তার সম্প্রদায়ের কাছে আসলেন। এইবার মানুষেরা যার বিবাহ হয় নাই, তার কোলে সন্তান, শিশু, এটা দেখলে ধারণা কি করবে? স্বাভাবিক খারাপ ধারণা। তারা বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভগ্নী, তোমার বাবাও তো খারাপ মানুষ নয়, তোমার মাও তো খারাপ মানুষ ছিল না, তারা তো ব্যভিচারিণী ছিল না, মন্দ ছিল না। আর তুমি এই সন্তান পাইলা কোথায়? একটা গ্রুপ
ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালামকে জিনার অপবাদ দিতে যাচ্ছে। আর এক গ্রুপ বলতেছে মারিয়াম তো খারাপ না, অনেক ভালো, বিবাহ শাদী হয় নাই, তাইলে সন্তান আসলো কোত্থেকে? বলে তাইলে এটা মনে হয় আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই দুই জাতির ব্যাপারে কথাও বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলতো উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলেন। আর নাসারা খ্রিস্টান এরা বলে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর সন্তান। আর ইহুদিরা মারিয়াম আলাইহিস সালামকে জিনার অপবাদ দিয়েছে, এজন্য মারিয়াম আলাইহিস সালাম ওনাদের উপরে লানত বর্ষণ করেছে। দুই গ্রুপের দুই মত, এক গ্রুপ অপবাদ দিচ্ছে, আর এক গ্রুপ বলতেছে এটা যেন তেন ছেলে না, এটা হলো আল্লাহর সন্তান। অথচ আল্লাহর কি কোনো সন্তান সন্ততি আছে? আল্লাহকে কেউ জন্ম দিয়েছে? আল্লাহর থেকে কেউ জন্ম নিয়েছে? এজন্য আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউরে জন্ম দেন নাই, তিনি এক একক। তার জাতের সাথে শিরিক যারা করে নিঃসন্দেহে তারা বেঈমান, কোনো সন্দেহ নাই। এইবার তো মারিয়াম আলাইহিস সালাম কথা বলবে না, মানত করছে দয়াময়ের জন্য আজকে কথা কইতে পারব না। কি করলেন? ফাশারাত ইলাইহি, তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি বললেন আমারে কিছু বইলো না, ইশারা করে দিলেন কোলের শিশুর উপরে। এবার সবাই বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হায়রে, এই দোলনার শিশু, কোলের শিশু, এটা কথা বলবে কেমন? বলেন তো, আল্লাহ তাআলা যদি চায় কথা বলতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? আল্লাহ তাআলা যদি চান, কত অসম্ভব আল্লাহ তাআলা সম্ভব করে দেন। কেমনে কথা বলবে? আল্লাহ চাইলে এটা সম্ভব, কোনো ব্যাপার না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে আসছে ৮৬ বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়েছে, বয়স ৯০ এর কোঠায়, তখন জন্ম নিয়েছে ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে আল্লাহ তাআলা ওনারে আরেকটা সন্তান দিয়েছে। ওনার প্রথম স্ত্রী সারা, তিনি যখন নিশ্চিত হলেন তিনি বন্ধা, উনি আকিম, তখন উনি হাজরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিয়েছিলেন, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হতে পারে। আবার যখন ৯০ এর কোঠা পার হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের, ফেরেশতারা একদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছে লূত আলাইহিস সালামের অবাধ্য পাপাচারে লিপ্ত উম্মতদের শাস্তি দেওয়ার জন্য। এই শাস্তি দেওয়ার সাথে সাথে একটা সুসংবাদ এটাও নিয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম, ওদের শাস্তি দিব আর আপনার জন্য একটা জ্ঞানী সন্তানের সুসংবাদ দিয়ে গেলাম। অনেক সময় গ্রাম অঞ্চলেও হয়, শহরেও হয়, স্বামীর কাছে যদি গুরুত্বপূর্ণ মেহমানরা আসে, পর্দার আড়ালে অথবা জানালার আড়ালে অথবা বেড়ার পাশে দাঁড়িয়ে স্ত্রী আড়াল থেকে কান লাগায়া লাগায়া শোনে যে আমার স্বামীর সাথে মেহমানরা কি কথাবার্তা বলে, ঠিক না? কথাবার্তা শুনে উনিও শুনতেছে, উনি আড়াল থেকে শুনতেছে যে এরা বলতেছে আমার সন্তান হবে, অথচ আমি জানি তো বন্ধা। এই কথার পরে উনি আর চুপ থাকতে পারেন না। এবার তিনি আওয়াজ করে বলতেছেন فأقبلت امرأته في سرة فسكت وجهها وقالت عجوز عقيم, বলতেছে আমি তো বন্ধা, এটা আবার কেমনে হবে? উনি অবাক হয়ে গেছে। ফেরেশতারা জবাব দিল কেমনে হবে? ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুকি ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। তারা বলে কেমনে হবে? আল্লাহ যেমনে চাই তেমনে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম, তিনি হলেন মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী, উনি জানেন কেমনে হবে, কারণ উনি যেটা চান
সেটা ওনার জন্য করা সহজ। তারা বলতেছে মান কানা ফিল মাহদি সাবিয়া ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। দোলনার শিশু কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা জানায় দেন ক্বালু কাযালিক, যেভাবে আল্লাহ চান, আল্লাহ চাইলেই হবে। আল্লাহ তাআলা এবার ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিবেন। ওরা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, দোলনার শিশু কিভাবে কথা বলবে? আর ঈসা আলাইহিস সালামের জবান থেকে এই দুই গ্রুপের জবাব বের হয়ে গেল, ক্বালা ইন্নী আবদুল্লাহ। প্রথম জবাব, এই আমার মা ব্যভিচারিণী নয়। দুই নম্বর জবাব, আমি আল্লাহর পুত্র নই, আমি কার বান্দা, কার গোলাম? জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম জবাব দিচ্ছে, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। তার মানে আমার আপনার জীবনের সবচাইতে বড় পরিচয় হলো, আনন্দের পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন। আল্লাহর গোলাম। গোলামের বাধ্যতা কতটুকু? যদি মনিব গোলামকে শীতের রজনীতে বলে যে ওই ঠান্ডা পানির মধ্যে সারা রাত তুমি দাঁড়ায় থাকবা, যেই মনিব আদেশ দিবে, যদিও আদেশটা কঠিন অমানবিক, কিন্তু গোলাম মনিবের এই আদেশ মানতে বাধ্য। কিন্তু আল্লাহ তাআলা তো এমন মনিব যিনি বান্দাকে এমন কোন আদেশ দেন না যেটা বান্দার জন্য অসহনীয়, বান্দার জন্য কষ্টকর। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে, তার এই গোলামদেরকে যত আদেশ দেন, যত নির্দেশ দেন, সব কিছু পালন করার মতো যোগ্যতাও আল্লাহ তাআলা তার এই গোলামদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গোলামির একটা সীমানা দিয়ে দিয়েছে। এটাই আমাদের দ্বীন, এটাই আমাদের ইসলাম। আর এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত এক জীবন ব্যবস্থা। আমরা কিভাবে জীবন পরিচালনা করব, কোন পদ্ধতিতে আল্লাহর গোলামি করব, সব কিছুর সুনির্দিষ্ট ফয়সালা, সমাধান আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর মধ্যে পরিপূর্ণভাবে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা এই আয়াতের অংশে আমাদের জন্য যেই শরীয়ত, যেই দ্বীন, যেই জীবন ব্যবস্থা, এটা পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসছে, এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, যেই দিন নাজিল হইতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন কোন সে আয়াত, জিজ্ঞাসা করতেছে কোন আয়াত সেটা যদি তাওরাতে নাজিল হতো ঈদের দিন বানায় নিতা, কোন সে আয়াত? এবার বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলে এই আয়াত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন, কোথায়, কার উপরে নাজিল হয়েছে এটা আমি জানি। বলে এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিন, জাবালে রহমতে, জুমার দিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যেই দ্বীন, জীবন ব্যবস্থা, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটার ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একটা ঈমানদার যদি প্রকৃতপক্ষে ঈমানের পরিপূর্ণ স্বাদ উপলব্ধি করতে চায়, ঈমানের মজা যদি উপভোগ করতে চায়, তাহলে পরিপূর্ণ দ্বীন মানা ব্যতীত তার জন্য সম্ভব নয়। এজন্য যে হাদিসখানা আপনাদের খেদমতে পেশ করেছি, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্বাদ কারা পেল? যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা
বলে ঈমানের স্বাদ তো সে পরিপূর্ণভাবে পেল, আস্বাদন করতে পারলো। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেল। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হলো। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে যে খুশি হলো, তার মানে আল্লাহকে রব হিসাবে পেয়ে যে খুশি হলো, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি হলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে যে খুশি হলো, নবীজি বলেন ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করলো। ঈমানের স্বাদ আছে, মজা আছে। এই মজা লাভ করার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলাকে রব বলে শুধু স্বীকার করলে হবে না, বরং রবের সব আদেশ নিষেধ মানতে হবে। ইসলামকে দিন হিসাবে পেলাম, খুশি হইছি, পরিপূর্ণ স্বাদ আস্বাদন করার জন্য ইসলাম মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়েছি, ঠিক আছে, কিন্তু রাসূলের আদর্শকে আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ না আল্লাহর হুকুম, ইসলামকে পরিপূর্ণ জীবনের সাথে বাস্তবে পরিণত করা, নবীজির আদর্শের আলোকে আদর্শিত হওয়া, যতক্ষণ না আমরা না হব ততক্ষণ পর্যন্ত ঈমানের পরিপূর্ণ স্বার্থ পাওয়া যাবেই না। সাথে সাথে এই পৃথিবীতে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হবে না। সংখ্যাপনে 200 কোটি হতে পারে, মাথা উঁচু করে কেন দাঁড়াতে পারি না? 1 কোটি ইহুদি গোটা পৃথিবীর মানব সভ্যতার উপরে ছড়ি ঘুরাচ্ছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা সময় আসবে কাফেররা তোমাদেরকে এমন ভাবে ঘিরে ধরবে যেমন ভাবে খাবারের দস্তরখানে খাবারকে মানুষ চারদিক দিয়ে ঘিরে ধরে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? নবীজি বললেন, না, সংখ্যা কম হবে না, তবে মানুষকে মৃত্যুর ভয় পেয়ে বসবে, দুনিয়ার মহব্বত পেয়ে বসবে। এই 2টা কারণে তারা কাফেরদের সামনে দাঁড়াতে পারবে না, কাফেররা তাদের উপরে অত্যাচার জুলুম চালাবে। আজকে গোটা মুসলিম উম্মাহ আমাদের মধ্যে মরার ভয় আর এই দুনিয়ার লোভ লালসা এমন ভাবে জেকে বসছে যে আমার ভাইদের উপরে জুলুম হলে আমরা কথা বলারও সাহস করি না, ঠিক কিনা বলে? প্রতিবাদ প্রতিহত তো এটা বহুদূর, আমার ভাইয়ের উপরে জুলুম হচ্ছে এটাও আমরা বলতে ভয় পেয়ে যাই। আফসোস আমাদের জন্য। এজন্য আমাদেরকে নিজেদের থেকে শুরু করতে হবে পরিপূর্ণ দ্বীনের উপরে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন। আসুন এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কোন কোন জিনিস দিবেন একটু সংক্ষিপ্ত সারে বইলা আমি আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণ করে দিলাম। দ্বীন তথা জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। তাহলে 1 নাম্বার দ্বীন পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। 2 নাম্বার নিয়ামত পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। দ্বীন হলো জীবন ব্যবস্থা, তার মানে মানব জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে না? আল্লাহ তাআলার কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে ইসলাম ব্যতীত আর কোন জীবন দর্শন, জীবন ব্যবস্থা, মতাদর্শের গ্রহণযোগ্যতা নাই। এটা সুদীপ্ত কণ্ঠে আমাদের বিশ্বাস করতে হবে, বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবে পরিণত করার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। শুধু আমি আপনি যদি এই কথা চিন্তা করি যে আমি মুখ দিয়ে বললাম আমার দ্বীন ইসলাম আর আখিরাতে আমি নাজাত পেয়ে যাব, এটা কখনোই সম্ভব নয়। এই যে 3টা বিষয়ের ব্যাপারেই কিন্তু কবরে প্রশ্ন হবে। আল্লাহ নবী যেই 3 প্রশ্নের ব্যাপারে বলেছেন, যাকাতুল ঈমান, মান রাদিয়া বিল্লাহ
মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এই তিন বিষয়ে কবরে জিজ্ঞাসা করা হবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন সবার জানা আছে না নাই? কার কার জানা নাই যে তিন প্রশ্ন করা হবে? সবাই জানেন? একটু কথা বলেন না। সবাই জানেন? আপনারাও জানেন, অমুসলিম ভাইয়েরাও জানেন যে এই তিন প্রশ্ন কবরে করা হবে। তবে কবরের প্রশ্নের জবাবটা সবাই দিতে পারবে না, যদিও উত্তর সবার দুনিয়ায় জানা আছে। কারণ এই দুনিয়ার পরীক্ষার হলের জবাব লেখাপড়া করলে দেওয়া যায়। দুনিয়ার পরীক্ষার হলে ওই ব্যক্তি, ওই ছাত্র, ওই ছাত্রী ভালোভাবে জবাব দিতে পারে যে লেখাপড়া করছে। তাহলে দুনিয়ার পরীক্ষার প্রশ্ন জানা যায় হলে যাবার পর, আর কবরের প্রশ্ন আল্লাহ জানায় দিয়েছেন কবরে যাওয়ার আগে। দুনিয়ায় পরীক্ষার হলে যদি কারো প্রশ্ন কমন নাও পড়ে, অনেক সময় নকল নিয়ে যায়। নকল দেখা লেখা পরীক্ষায় পাশ করে। আবার অনেকে আর একজনেরটা দেখে লেখে পাশ করে। কিন্তু কবরের তিন প্রশ্নের জবাব মুখস্থ করলেই দেওয়া যাবে না। কবরের প্রশ্নের জবাব নকল করলে দেওয়া যাবে না। কবরের প্রশ্নের জবাব আর একজনেরটা শুইনাও দেওয়া যাবে না। কবরের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা মুখস্থের সাথে, নকলের সাথে, পড়ার সাথে নয়, বরং কবরের তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো দুনিয়ার কর্মের সাথে, আমলের সাথে। ওই তিন প্রশ্নের জবাব সম্পৃক্ত। প্রথম প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রব কে? জবান খুলে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। আমরা সবাই জানি আমাদের রব আল্লাহ। এখন কবরে গিয়ে তো সবাই জবাব দিতে পারবে না রব আল্লাহ। জবাব কে দিতে পারবে? বলে যে শুধু মুখ দিয়া বলছে রব আল্লাহ, এমনটা নয়, বরং ওই রবের গোলামি যথাযথভাবে যে করেছে, রবের আদেশ নিষেধ যে মেনে চলেছে, রবের হুকুম আহকাম অনুযায়ী যে নিজেকে পরিচালনা করেছে, ও যদি বধিরও হয় কানে শুনে না, কোনদিন শুনে নাই যে কবরে এই তিন প্রশ্ন করা হবে, কোনদিন জানেও নাই কবরে এই তিন প্রশ্ন করা হবে, কিন্তু দুনিয়ার জগতে রবের হুকুম আহকাম অনুযায়ী চলছে। কবরে গিয়ে যখনই প্রশ্ন করবে আমার রব্বুক, তোমার রব কে, সাথে সাথে জবাব দিবে আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, তোমার দিন কি? দিন হলো ইসলাম, এটা সবাই জানি, কিন্তু ইসলাম অনুযায়ী কতটুকু আমল করি? বলে এই প্রশ্নের জবাব হলো ইসলামের উপরে আমল করার সাথে সম্পৃক্ত। কিন্তু আফসোসের বিষয়, আমরা বলি দিন ইসলাম, তবে ইসলাম আমার ব্যক্তিগত জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাজনৈতিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, আমার অর্থনৈতিক জীবনে নাই, কোথাও ইসলাম নাই। শুধু মুখ দিয়া বলি আমার দিন ইসলাম, কাজ হবে না। এই জন্য ইসলামের আলোকে নিজেকে সুসজ্জিত করতে হবে, পরিবারকে সাজাতে হবে, সমাজকে সাজাতে হবে, সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দিন প্রতিষ্ঠার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। আমরা যদি শুধু মনে করি যে আমি আমার ব্যক্তিগত জীবনে ইসলাম সীমাবদ্ধ রাখলাম, হবে না। ব্যক্তিগত জীবনে ইসলাম পালনের সাথে সাথে মানুষকে ইসলামের পথে চলার জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াতি কর্মসূচি আমাদের জারি রাখতে হবে। এই দাওয়াত হতে পারে নিজ পরিবারের মধ্যে। অনেক সময় আছে না, এক ভাই দিন মানে আর এক ভাই মানে না, আছে না নাই? এক ভাই দিনের উপরে চলে, আর এক ভাই চলে না। সন্তান দিনের উপরে চলে, বাবা চলে না। দাওয়াত ঘর থেকে অব্যাহত রাখতে হবে, আমার প্রতিবেশীকে দিতে হবে, সামাজিকভাবে এই দাওয়াতের পরিধি বাড়াতে হবে। আস্তে আস্তে আজকের প্রচেষ্টা হয়তো একটা সময় আমাকে গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়তা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা তো দেখবে যে আমি আমার অবস্থান থেকে দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা কতটুকু করেছি, আমি দিন কতটুকু নিজে মেনেছি, আমার পারিবারিক জীবনে দিন কতটুকু মানিয়ে চলিয়েছি, আমার সামাজিক জীবনে দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা কতটুকু করেছি। যদি আমার চেষ্টা প্রচেষ্টার মধ্যে ত্রুটি থেকে যায়, কবরে আমার আপনার দ্বারা জবাব দেওয়া সম্ভব নয় যে আমার দিন হলো ইসলাম। সম্ভব?
সেজন্য এই প্রশ্নের জবাব কর্মের সাথে সম্পৃক্ত, আমলের সাথে সম্পৃক্ত। 3 নাম্বার জিজ্ঞাসা করবে নবীজিকে দেখিয়ে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আরেক বর্ণনায় আসছে জিজ্ঞাসা করা হবে, ওমান নবী, তোমার নবীকে, নবীকে দেখানো হোক আর নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হোক। যদি জিজ্ঞাসা করে ওমান নবী, জবাব হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে যদি দেখানো হয়, কে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে জবাব তো সে দিতে পারবে যে নবীজির আদর্শে নিজেকে আদর্শিত করেছে, যে রাসূলের চরিত্রে নিজেকে সুসজ্জিত করেছে, রাসূলের আখলাক যে গ্রহণ করেছে। আর এই চরিত্র বাস্তবিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, বিচার আচারের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে এই চরিত্রের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, বলে সে জবাব দিবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আখিরাতে বাঁচার আর কোনো উপায় নাই। ওটা ইমিগ্রেশনের মতো, ওইখানে গিয়ে যদি ধরা পড়া হয় তাহলে পরবর্তী স্টেপগুলো আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি তোমাদের জন্য আমার দিন তথা তোমাদের জন্য তোমাদের দিন জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। মানব জীবনের এমন কোনো দিক নাই যেই বিষয়টার সমাধান ইসলাম দেয় নাই। এ টু জেড সব ইসলামের মধ্যে আছে, কিন্তু আফসোস হলো কি যে ইসলাম সম্পর্কে আমাদের জানা নাই, আমাদের জানা নাই। অনেক সময় ওয়াজে আগে মুরব্বীরা অনেক গল্প বলতেন, গল্পগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকে। বলে একজনের কলস হলো 1.5 হাত, এখন তার ছেলে বিয়া দিছে, মহিলা খুব ছোট, তার হাতের পরিমাণ 1 হাত, তার হাতের 1.5 হাত পরিমাণ হইল কলসের গভীরতা। এখন কলসের মধ্যে নাকফুল পড়ে গেছে, এখন নাকফুল উঠানোর জন্য যখন কলসের মধ্যে হাত দিছে, হাত তো আর তলায় যায় না, তাই না? এখন কয় আম্মা গো কি হইছে? কয় কলসের তলাই তো নাই। বিষয়টা হলো তার হাত পৌঁছাচ্ছে না ওইখানে, এই জন্য সে বলতেছে কলসের তলা নাই। এটা কি ঠিক কথা না ভুল কথা? যারা বলে ইসলামের মধ্যে এই বিষয়ের সমাধান নাই, ওই বিষয়ের সমাধান নাই, ইসলামের মধ্যে নারী পুরুষের মধ্যে বৈষম্য রাখছে না, আউযুবিল্লাহ, এই ধরনের কথা আমাদের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে। বলে ইসলাম নারী পুরুষের মধ্যে সম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করেছে, নাউযুবিল্লাহ বলেন। এবং তারা এ কথাও বলেছে যে রাষ্ট্র হলো পরিপূর্ণ ইহলৌকিক একটি বিষয় আর ইসলাম হলো পরলৌকিক একটি বিষয়। তাদের কথাটার ধারা আর কি এরকম। এখন এই পরলৌকিক বিষয় দিয়ে ইহলৌকিক কোন বিষয় পরিচালিত হতে পারে না, নাউযুবিল্লাহ বলেন। তার মানে তারা বলতে চায় যে রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, আইন প্রণয়নে, বিচার বিভাগে এখানে ইসলাম থাকতে পারবে না, নাউযুবিল্লাহ বলেন। এই সুযোগ বলার তারা কেন পেল? কারণ আমরা ইসলাম অনুযায়ী চলতে আগ্রহী হচ্ছি না, চলতেছি না, ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা করতেছি না, ঠিক কিনা বলেন? অথচ 92% মুসলমানের দেশ, এনারা কোরআন সুন্নাহকে ভালোবাসে সবাই। আমরা কোরআনকে ভালোবাসার পরেও চিন্তা করে দেখেন অল্প কিছু মানুষের স্পর্ধা কত বেশি, যারা সরাসরি দ্বীনের উপরে আঘাত হানতেছে, ইসলামকে দুনিয়ার জন্য অকার্যকর বলে সাব্যস্ত করতেছে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। যারা ইসলামের ব্যাপারে এই ধরনের কথা বলবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ ইমানদার রাখে নাই, ইমানদারের নাই। বরং এই ধরনের বিষয়গুলোর সর্বোচ্চ প্রতিবাদ এবং ওই জালেমদের প্রতিহত করার জন্য সর্বোচ্চ শক্তি মুসলমানের প্রয়োগ করতে হবে, ঠিক কিনা বলে? এজন্য মনে রাখতে হবে আমাদের দ্বীন পরিপূর্ণ, আমরা মানতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ যেই বিষয়টা ফরজ, ওই ফরজ বিষয়ের ফরজিয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে না। কিন্তু একজন ওই ফরজ কাজটা করতে পারতেছে না, কিন্তু তার মধ্যে নমনীয়তা আছে। আরে নামাজ ফরজ, আমি পড়তে পারতেছি না। রোজা ফরজ, আমি রাখতে পারতেছি না। হজ ফরজ, আমি করতে পারতেছি না। এটা আমার ব্যর্থতা, এই কারণে আমার পাপ হলো।
কিন্তু কেউ যদি রোজা নিয়ে, নামাজ নিয়ে, হজ নিয়ে কটূক্তি করে, নামাজ রোজার ফরজিয়ত কে অস্বীকার করে, নিঃসন্দেহে তার ঈমান নাই, এ ব্যাপারে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা দিয়েছেন। মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান এই ইসলামের মধ্যে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন পরিপূর্ণতার ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। মুফাসসিরিন একরাম বলেন, দিন পরিপূর্ণতার ঘোষণার সাথে সাথে কেন নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা? এর কারণ হলো, যেখানেই পরিপূর্ণ দিন সেখানেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে পরিপূর্ণ নিয়ামত। এই পৃথিবীর যত সৃষ্টি আছে, মানব জাতির মধ্যে হোক মুসলিম অথবা অমুসলিম, সকলেই প্রতিটা মুহূর্তে যার নিয়ামত ভোগ করে তিনি কে? জোরে বলেন কে? কাফের মুশরিক এরাও প্রতিনিয়ত আল্লাহ প্রদত্ত নিয়ামত ভোগ করতেছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে যদি এই পৃথিবীর মূল্য একটা মাছির ডানার সমপরিমাণ হতো, মাছির ডানার সমপরিমাণও যদি হতো, তাহলে পান করার জন্য এই পৃথিবীর কাফেরেরা, অবিশ্বাসীরা এক ফোঁটা পানিও পাইত না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নিয়ামত দিচ্ছেন এই দুনিয়ায়, তবে এটা পরিপূর্ণ নয়। পরিপূর্ণ নিয়ামত পাওয়া যাবে কখন? বলে আমরা যখন পরিপূর্ণ দ্বীনের মধ্যে আসতে পারবো। পূর্ণ ইসলাম সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ বরকত নিয়ামত দান করবে। ঠিক কিনা বলেন? আমি যদি সমকালীন দুনিয়ায় একটা উদাহরণ দিতে চাই, আপনারা সকলে জানবেন যে এই পৃথিবীতে একটা দেশ আছে, যেই দেশে আমেরিকা এবং তার সহযোগী ন্যাটো জোট একসাথে প্রায় 2 যুগের কাছাকাছি এমন একটা দিন অতিবাহিত হয় নাই যেই দিনটাতে ওই দেশের কোনো না কোনো জায়গায় তারা হামলা চালায় নাই, বিমান হামলা চালায় নাই, ধ্বংসযজ্ঞ চালায় নাই। এই দেশটার নাম ছিল আফগানিস্তান। ঠিক কিনা বলেন? 22 বছরের উপরে তারা সম্মিলিত জোট দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলছে। কিন্তু একদল ইমানদার, আল্লাহর উপরে অটল বিশ্বাসী এই বান্দারা তাদের সাথে লড়াই চালিয়ে গেছে। একটা সময় আমেরিকা তার সহযোগী দেশগুলোকে নিয়ে ওই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, পালিয়ে চলে গেল। যাওয়ার সময় কি করছে? ওই 22 বছর আগে যাদের হাত থেকে রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছিল? কারণ ওই সময় গোটা পৃথিবীর মধ্যে একটা দেশ কয়েক বছর পরিপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয়েছিল, ওই দেশটা ছিল সেই দেশ। তার মানে কোরআন সুন্নাহর উপরে রাষ্ট্র পরিচালনা করার কারণে বিশ্বমডল আমেরিকা আর তার সহযোগীরা ওই দেশে হামলা চালিয়েছে। তারা তাদের সাথে লড়াই চালিয়ে গেছে প্রায় 2 যুগ। একটা সময় আমেরিকা আর তার সহযোগীরা বুঝলো এদেরকে ধ্বংস করে দিলেও নিঃশেষ করা যাবে না। একটা সময় তারা পালাতে বাধ্য হলো। পালানোর সময় কি করছে? সব গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়ে গেছে। সাথে সাথে ওই দেশের যেই রিজার্ভ ফান্ড সব তারা নিয়ে গেছে। দেশটাকে রিক্ত হস্ত করে ওই 22 বছর আগে যাদের থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল আবার তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে গেছে। এখন কি চিন্তা করছে? যে এরা দেশ চালাবে, দেশ চালাইতে ডলার দরকার, পাবে কোথায়? নাই তো। কিছুকাল পর লোকজন এমনিই বলবে আগেই ভালো ছিলাম, এই চিন্তা করে তারা চলে গেছে। কিন্তু ওই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এমন কিছু মুত্তাকি বান্দার হাতে গেছে, ইমানদার বান্দার হাতে গেছে, যারা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করছে। 3 বছর চলতেছে রাষ্ট্র পরিচালনা। পৃথিবীর সমীকরণ বলে যে এই পৃথিবীতে সবচাইতে দ্রুততার সাথে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি সবচাইতে দ্রুততার সাথে উপরের দিকে উঠতেছে, এবং বাংলাদেশের মুদ্রার চাইতে ওই দেশের মুদ্রার দাম বেশি। সাথে সাথে আল্লাহ কি দিয়েছে? তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। মুফাসসিরিনে কেরাম বলেন, এখনো যদি কোনো জনপদের অধিবাসীরা প্রকৃত ঈমানদার হয়, মুত্তাকি হয়, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। আপনি যদি এর বাস্তব উপমা দেখতে চান, তাদের দিকে তাকাতে হবে। তারা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সময়ের সাথে সাথে খনিজ সম্পদ দিয়ে দিচ্ছে। তেলের কূপ আবিষ্কার হচ্ছে, তেলের খনি পাচ্ছে, এবং তারা কৃষি কাজে ব্যাপক সফলতা অর্জন করতেছে। তাদের আবহাওয়াটা আল্লাহ তাআলা তাদের জন্য অনুকূলে এনে দিয়েছে। শুধু তাই না, বিশ্ববিখ্যাত জুস তাদের দেশে প্রস্তুত হচ্ছে। আর মজার ব্যাপার হলো, ওই দেশের জুসের সবচাইতে বড় ক্রেতা হলো আমেরিকা। বাংলাদেশে এক বোতল কেনে অনেক জায়গায় 300 350 টাকা। বলে এটা আনা কঠিন, আমদানি করা খুব ঝামেলা। আবার তাদের উৎপাদন যত, এত সাপ্লাই দেওয়া সম্ভব নয়, কারণ তাদের বড় ক্রেতা হলো আমেরিকা। আমেরিকারও বিশ্বাস এইটা যে যেই মোল্লাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, বলে ওদের দেশে যদি ভেজাল করে কল্লা থাকবে না, এজন্য ওদের জিনিসটা এক নাম্বার, ওইটাই কেন। অনেক সময় একজন ভালো মানুষ, তার দুশ্মন অনেক হতে পারে, কিন্তু তার অগোচরে তার প্রশংসা করে না, লোকটার সাথে আমার দুশ্মনী থাকতে পারে কিন্তু লোকটা আসলে ভালো। ঠিক কিনা বলেন? বলে না এরকম? বলে ইমাম সাহেব হক কথা বলে, খারাপ লাগে ঠিক, কিন্তু ঘরোয়া মজলিসে বলে, বেটা ইমাম সাহেবরে আমরা অপছন্দ করি ঠিক, কিন্তু ইমাম কিন্তু হক কথা বলে। ঠিক কিনা বলেন? এজন্য ওরা জানে যে যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দেশে ভেজাল করার কোনো সুযোগ নেই। আমরা এক সময় দেখতাম, বলা হচ্ছিল যে আফগানিস্তানে নারীদের লেখাপড়া শেষ, নারীদের মার্কেটে যাওয়া শেষ, কিন্তু সময়ের পরিবর্তনে আমরা কি দেখলাম, যে আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় এত আইন ধর্ষণের জন্য, এরপরেও ধর্ষণ কমে নাই, জেনা ব্যভিচার কমে নাই, বরং নারীবাদীরা তো ধর্ষণের বৈধতা দেওয়ার জন্য, পতিতাবৃত্তির বৈধতা দেওয়ার জন্য, এটাকে শ্রমিকের অধিকার হিসাবে, শ্রম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যেটাকে মানুষ ঘৃণা করে সেটাকে তারা শ্রমিকের মানে শ্রম হিসাবে এটাকে আইন করার প্রচেষ্টা করতেছে, যে যারা এই কাজে লিপ্ত এরা শ্রমিকদের ন্যায়, এদেরও শ্রমের মূল্যায়ন করতে হবে। অথচ কি দরকার ছিল? দরকার ছিল যারা ওই পথে, পাপের পথে, অভাবের কারণে বাধ্য হয়ে পা বাড়িয়েছে, গভর্নমেন্টের উচিত ছিল তাদের জন্য ভালো কাজের ব্যবস্থা করে, তাদের জীবন উপকরণের ব্যবস্থা করা, তাদের জন্য নিরাপদ কর্মস্থলের ব্যবস্থা করা, যাতে করে তারা কাজকর্মের মাধ্যমে নিজেরা হালাল ভাবে সম্পদ উপার্জন করতে পারে, সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। বরং আরো যেন নারীরা ওই পথে যায়, হারাম পথে যায়, এই পথে যাওয়ার জন্য তারা আরো নারীদেরকে উৎসাহিত করতেছে। বিষয়টা এরকম হয়ে গেল না? এরকম হয়ে গেল। এজন্য সম্মানিত উপস্থিতি, ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে নারীদের জানমালের নিরাপত্তা হবে। আফগানিস্তানে নারীদের জন্য আলাদা মার্কেট হয়েছে, যেখানে A to Z সব নারীরা, কোনো পুরুষের অধিকার, ঢোকার অধিকার নাই। ওরা বলেছিল যে শিক্ষা শেষ, কিন্তু আমরা দেখলাম নারীরা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, লেখাপড়া শেষ করতেছে। একেবারে কোনো ধর্ষণ নাই, চুরি নাই, ডাকাতি নাই, দুর্নীতি নাই। এটা সম্ভব হয়েছে কেন? বলে দিন অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টা করার কারণে। ঠিক কিনা বলেন? আমরাও চাই, জাহেলিয়াতের সময় যখন ইসলাম ছিল না, মানুষের জানমালের নিরাপত্তা ছিল না, ইসলাম আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইসলাম আগমনের মাধ্যমে কি হয়েছে? সেই সুদূর হাজারা মাউত থেকে ইয়ামেন পর্যন্ত হাজারো হাজার মাইল পথ একটা নারী যদি রাতের বেলা একাকীয় পথ চলে যেত, পথ চলতো, একটা পুরুষ তার সামনে দাঁড়িয়ে পথ
রোধ করার, তাকে আটকিয়ে দেওয়ার ক্ষমতা রাখতো না। কেন? ইসলামের কারণে। এজন্য যদি আমরা পরিপূর্ণ দ্বীনের উপরে নিজেদের সুসজ্জিত করতে পারি, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ওই সুদিন আমাদের আবার আসবে। আমাদের মুরব্বীরা এক গল্পে অনেক সময় বলে যে এখন তোমরা মিয়া বিল্ডিং এ 4 তলায় ঘুমাও, তাও জানালা খুলে ঘুমাইতে তোমাকে ডর লাগে। আর আমরা এক সময় কারেন্ট ছিল না, কিছুই ছিল না, রাতের বেলায় দরজা জানালা সব খুলে, ঘরের মধ্যে না উঠানে আমরা ঘুমায় থাকতাম, সব খোলা, কেউ চুরি করতো না, কেউ আমাদের জানমালের ক্ষতি করতো না। কিন্তু আজকে কি হলো? আজকে আমরা এমন এক অবস্থার মধ্যে সময় অতিবাহিত করতেছি, আপনি নিরাপদ, আপনি নিরপরাধ, কোনো অপরাধের সাথে জড়িত নয়, কিন্তু আপনি আমিও জানি না যে আগামী দিন সূর্যোদয় সুস্থতার সাথে দেখা আমার আপনার নসিবে আছে কিনা। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষ যে যাই বলুক, কোনো না কোনো দিক দিয়ে আতঙ্কের মধ্যে আমরা সময় অতিবাহিত করতেছি। আমরা রাস্তায় চলি, একটা আতঙ্কে থাকি, দিনের কথা বলি, একটা আতঙ্ক আমাদের মধ্যে কাজ করে, সমাজের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে, সব সময় একটা পেরেশান অস্থিরতা আমাদের মধ্যে বিরাজ করে। মনে রাখবেন, এই অস্থিরতা দূর করার জন্য একমাত্র ঔষধ যেটা, সেটার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? সেজন্য ইসলাম আমাদের নিজেদের বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আমরা যদি এই মিশনের উপরে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতায়, সাহায্যে একটা সময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। হতাশ হওয়া যাবে না যে আজ হচ্ছে না, আগামীকাল হয়তো হবে না। না, আল্লাহ তাআলা বান্দার প্রচেষ্টা দেখবে। ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমাদের কাজ হলো আমাদের অবস্থান থেকে দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে যাওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার রাস্তায় চলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে, মুজাহাদা করে, আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার পথ প্রদর্শন করাবো। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ দেখবেন আমাদের চেষ্টা, আল্লাহ দেখবেন আমাদের প্রচেষ্টা। আর আমাদের এই বিষয়টা চিন্তায় রাখতে হবে যে যেই 3 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কবরে আমার আপনার জন্য কোনো উপায় নাই। যদি এই 3 প্রশ্ন সকলকেই করবে, যদি আমি ওই 3 প্রশ্নের আলোকে আমার জাগতিক জগতে নিজেকে পরিচালিত না করি, তাহলে আমার আখেরাত সুন্দর হবে না। আখেরাত কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার এই দুনিয়ার হায়াত কিভাবে অতিবাহিত করলাম, কবরে গিয়ে যদি জবাব না দিতে পারি, তাহলে আমার সর্বোচ্চ ব্যর্থতার গ্লানি আমাকে চেপে ধরবে। এজন্য আমাদের উচিত, আমরা যদি ঈমানের স্বাদ নিতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে পরিপূর্ণ দ্বীন মেনে চলতে হবে। এজন্য আমরা আজকে থেকে এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হব, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, ইসলাম মেনে চলার সর্বোচ্চ প্রচেষ্টা কারা কারা করব? হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার মনোনীত দ্বীন ইসলাম অনুযায়ী পরিপূর্ণভাবে জীবন পরিচালনার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।